এই শীতের শুরুতে বাজারে গেলে চারিদিকে তাকালে শুধু সবজি আর সবজি। টাটকা টাটকা সবজি দেখে মনে হয় যেন সব কিনে বাড়ি নিয়ে আসি। তাই এই শীতের একটা মোস্ট পপুলার সবজির মধ্যে বাঁধাকপিটাও পড়ে। সেটা দিয়ে আর শীতের মোস্ট পপুলার মাছ হলো তেল ভর্তি ট্যাংরা মাছ। তাই আজ আমি এই দুটির মেলবন্ধন ঘটিয়ে একটি রেসিপি বানালাম। বাঁধাকপির তো বহু রকম রেসিপি খেয়েছেন আপনারা, এটা একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। মাছে একটু লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে, ট্যাংরা মাছে একটু তেল মাখিয়ে ভাজলে আর চটপট করে ফাটবে না। মাছ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, আলু আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ একসঙ্গে দিলে একসঙ্গে ভাজা হয়ে যাবে আলুটার সঙ্গে, আলাদা করে আর আলু ভাজতে হবে না। আর একটু লবণ হলুদ দিলাম। এবার আমি পেঁয়াজ আর আলুটা লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিলাম এখানে আদা রসুনের পেস্ট, এটাও আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে একটু টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেই বাঁধাকপি সিদ্ধটা আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষে নেব। খুবই সিম্পল একটি রেসিপি, অথচ স্বাদে একদম ভরপুর। আমাদের বাঙালিদের ভিতরে তো একটু খাই খাই ব্যাপারটা আছে, তার উপর শীতকাল, আর শীতকাল মানে তো একটু মাছ, সবজি, পিঠে পায়েস বেশি খাওয়া হয়ে যায়। আর আমাদের ওজনটাও কিন্তু একটু বাড়ে, তাতে ক্ষতি নেই। তবে তাতে ক্ষতি নেই, ওজন বাড়ে বাড়ুক, শীত চলে গেলে ওটা ঠিক হয়ে যাবে। কপিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। চিনিটা একটু দেবেন, না হলে কিন্তু অতটা টেস্ট আসবে না, সামান্য চিনি দেবেন। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন। তবে ট্যাংরা মাছ তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব। লো ফ্লেম রাখবেন। দেখুন কত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ট্যাংরা মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা আমার হয়ে গেছে। এই শীতের সময় একদিন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এরকম সিম্পল ইজি রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন, ভিডিওটা সেভ করে রাখুন, যখন রান্না করবেন তখন কাজে লাগবে। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট